কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা। পুরো মাসের পকেট খরচ হিসেবে যেটা আছে পুরোটা দিয়ে দিলাম। তবে আমার বিশ্বাস ভাই আল্লাহকে 2 নম্বরই করতো না। আমি মনে হয়, কিন্তু এখন আমি বলতে পারবো না। আমি আসলে আনইজি ফিল করতেছি। আমার মানে খিতা কমো আর কি, মানে আল্লাহ 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 ইতা কিতা করো, ইতা কিতা করো। কি কইলি তুই? ওই ওই আমার খাটের তোকে নাম নাম হেমতা নাম, ওই ঘরে গিয়া ঘুমা। যা কইতাছি যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো অন্য রুমেও ঘুমাইতে চাইছিলাম। আপনি না কইলেন আপনি রাইতের বেলা বলে আপনার মোবাইল ধরে, এই জন্য তো আমার এখানে শোয়াইছেন। ওকে আমি চলে যাই। তুই কার কলর করছ? কার কলর করছিস? মানে ভাড়া দিয়ে যা। কিসের ভাড়া দিমু? তুই কিন্তু এখন 1-150 পোলাপান পাইকে কিন্তু তোকে পিটাবো কিন্তু। এই মেয়ে ভাড়া দিয়ে যা রে। আল্লাহ টাকা নিয়ে যা। এমন তুমি লুঙ্গি পরে ঢাকা শহরে চলে আসছো কেন? হ্যাঁ এই খালাম্মা কি বলবো আপনাকে, মানে ওই জানি তো মাছের ব্যবসা করি, ওই পেন্টুলটা ভরিয়ে থাকলে আমার একটু চুল কায়। বললো কত বড় মাছ নিয়ে আসছো, মাছ আনছো কেন? মানুষ তো মানুষের বাসায় বেড়াইতে আসার সময় মিষ্টি আনে, ফল আনে, তারপরে বিস্কুট ছানাচুর কেক টেক নিয়ে আসে। তুমি মাছ নিয়ে আসছো? আস্তে আস্তে হাসো, আস্তে হাসো। পানি গ্লাসটা দাও, পানি গ্লাসটা দাও, আবার মুখে মারবে পানি। আপনার কথাটা শুনে আমার হাসি পাইছে। বিষয়টা হলো কি, জানি যে সবাই ধরেন আপনার ওই ফল ফলাদি, তারপর ওই আপনার কি বললেন ওই বিস্কুট নিয়ে আসে। আমি মাছের ব্যবসা করি, আল্লাহর রহমতে আমি চিন্তা করলাম আমি বাজার থেকে সেই রকম দেখে একটা মাছ নিয়ে যাই। হ্যাঁ কি সুন্দর ব্যাটকাই চাই রয়েছে, মনে হয় কি মানে আপনাকে ফলো করতেছে। কোনো কিন্তু কেমিক্যাল নাই এই মাছটার মধ্যে, ফরমালিন নাই। সেটাকে ভাবলাম আমি একটা ভালো মাছ খাওয়াই, সেই জন্য মাছ কিনে নিয়ে আসছি। ভালো করছো, ভালো করছো, ভালো করছো, খুব ভালো করছো। হ্যাঁ হ্যাঁ, গরম গরম বাজবো আর কি, কেমন? হ্যাঁ তা মিষ্টি কোথায়? মিষ্টি তো বাসায় নাই, সে একটু বাইরে গেছে। তার তো কত কাজ, সে কি বাসায় থাকতে পারে নাকি? খালাম্মা আমি যাবতীয় কথা বলবো, খুব ক্ষুধা লাগছে খালাম্মা। বুঝেন তো সেই কালকে লঞ্চে উঠছি, ভোরবেলা নামছি, এরপর তো আসছি, খাইয়ে তারপর বিস্তারিত কথা বলবো। অসুবিধা নাই, অসুবিধা নাই। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মানে একটা ডিম বেচছে, তোমার ভাত দিতেছি, তুমি বসো। বসে না, হাত মুখটা আমি ধুয়ে আসি। হ্যাঁ আর না বিক্রি করার জায়গা থাকবে। আমার যে সর্বনাশ করতে তুমি এসো সে আমি বুঝতে পারিছি। মান সম্মান আর কিছু থাকবে না। এভাবে কি দেখছো? তুমি একটু হা করো তো। হা করবো মানে? তোমার দাঁত দেখবো। দাঁত তো পরিষ্কারই আছে, কালচে দাগও পড়েনি। আচ্ছা তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও। মানে কি? কি বলছো এসব? মানে পরে বুঝাচ্ছি তো, তুমি নিঃশ্বাস নাও। সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাই, ইন্স্যুরেন্স কর্মী, মানে মিলন ভাই, উনি নাকি তোমাকে নিজের চোখে নেশা করতে দেখেছে। আমি যদিও প্রতিবাদ করেছি। প্রতিবাদ করেছো সেটার জন্য ধন্যবাদ, কিন্তু তুমি জানতে চাওনি সে আমাকে কিভাবে চেনে? ভালো কথা বলেছো তো। শোনো, তুমি ওই লোকটার সাথে আমার পরিচয় করিয়ে দিও। আমি কেসটা বুঝতে পেরেছি।
মন্টু এই যে হয়েছে দেখি ওই তুমি যে মাছটা এনেছো না সেটা তো কাটতে করতে একটু সময় লাগতেছে তো মাছটা হলে তোমার ভাত খেতে দিয়ে দেবো এখন এই জন্য তোমার জন্য একটু চা মুড়ি আর বিস্কুট এনেছি তুমি খাও ধন্যবাদ খালাম্মা যে আপনি বলছেন আমার পরিস্থিতিটা কোন পর্যায়ে, কারণ ওই লঞ্চ যেমন চরেটায় আমার খিদের ওরম ঠেকে গেছিল ভিতরে, এখন অবশ্যই সেইগুলো খাওয়ার পর একটু জামিন দেওয়া যাবে, তবে আপনি মাছটা অতি দ্রুত রান্না করে ফেলবেন, ঠিক আছে খালাম্মা? আচ্ছা খাও। মন্টু ওই যে তুমি যে বলেছিলে ওই ব্যবসার গন্ডি বাড়াবে, কিভাবে গন্ডি বাড়াবে? বাবা আমি তো লাউটাহির ব্যবসা থেকে শুরু করছি, এখন তো ইনশাল্লাহ আপনার রুই কাতল ইলিশ মাছও ব্যস্ত আছে, তাই না? তো আমি তো গ্রামের মধ্যে মনে করেন ব্যবসায় লালবাতি জ্বালাইছি, এখন আমি সবুজবাতি জ্বালাবো, তাহলে সেটা জ্বালাই দিলে কি করবো? এখন আমি কারণ বাজার মাছ বেচবো, কারণ বাজার যদি আমার ব্যবসার প্রসার ঘটতে যায় তারপর আমি কি করবো খালাম্মা? ইন্টারন্যাশনালি, মানে আমি বিদেশ চলে যাবো, সেখানেও আমি মাছের ব্যবসা করবো, আর অনলাইনে তো আমার ব্যবসা আছেই, সেই থেকে আমি একটা অফিস নেবো বড় ধরনের। মন্টু একটু থামো থামো একটু থামো, শোনো মন্টু, ব্যবসা বাড়াইতে গিয়া দেখবে যে বেশি বড় হয়ে গেলে গলার মধ্যে মাছের কাঁটা আটকে যাবে, বুঝছো? এটা আস্তে আস্তে বাড়াও, শেষে বেশি লোভ করতে যাইয়া ফতর ফকির হয়ে যাইতে পারো। খালাম্মা আপনি যে হাসাইলেন, আমারে হাসাইলেন, শোনেন রাস্তার ফকিরেরও তো আমি কোনো অসুবিধা দেখতে আসি না, কারণ বর্তমানে যারা রাস্তায় ফকির মানে ভিক্ষা করে হেরাই তো ঢাকা শহরের 5 তলার বাড়ির মালিক। মন্টু তুমি কি আমাকে ইঙ্গিত করে কথাটা বলতেছো? হ্যাঁ এভাবে বলবে না কিন্তু। এই যে তোমার আম্মা যদি তোমার আব্বারে ফালাইয়া বিয়ে না করতো তাহলে ভিখারির সাথে তোমার আম্মারও বিয়ে হতো, তখন তোমারও এই যে ভিক্ষা করে খেতে হতো, বুঝছো? আমার প্রিন্স আছে না, তারা তো ভিক্ষা করতে হয়েছিল না। কোনো কথা মনে করছেন তো খালাম্মা? ওই গঙ্গাটা কই, মানে ওই বলদটা কমবে ওরা দেখি না, সে একটু রাগারাগি করেছে, বুঝেছো? রাগারাগি করে তার খুব মনে কষ্ট হয়েছে, সেজন্য সে কদিনের জন্য তোমার নানা বাড়িতে বেড়াইতে গেছে। খাপান মাইরে দিয়েছে খালাম্মা, খাপান মাইরে দিয়েছে, কান তো সারা ফেলে দিবে। ওই নানা বাড়ি যাই ঠিকই তো ভিক্ষা করি, নানার মানিজ সাঙ্গে উঠাই দেবে খালাম্মা। কথা একটু কম বলো তো, তাড়াতাড়ি খাও। আম্মা পানি খাওয়া লাগবে না, মুড়ি খাওয়ার সময় পানি খেতে হয় না, চা দিয়ে খেয়ে ফেলো। থামো, আস্তে আস্তে খাও, আমি দেখি রান্নার খদ্দর হলো। ওই মাছের মাথা কিন্তু আমার দিকে রাখছেন, আমি ওই ঘরের জামাই গেলে এবার মাথা না খায়, মাথা কিন্তু আমি দেখতে অন্য আনছি কিন্তু। সাদা মনে করছিলাম, তোমার মনটাও বুঝি সাদা, তোমার অন্তরটা দিয়ে উদ্দা কালা। হ্যাঁ কি অসুবিধা কি আপনার? আমি তো ব্যাপারটা বললাম না, এই দোহানাটা সিটলে পাল্লাবেন নিয়ে গেলে শুরু করছেন, চুল সাদা পাহা হাতে, আপনার দরকার কি? আপনার সমস্যা কি এইটা কন? এই আপনি আমার বাড়িত কি চাইল দিছুন? হ্যাঁ ওই সেটা কি এইটা কইবেন না? চাইল খামু না ফুক খামু? চালের ভিতরে ভরা হুদ্দা ফুক আর ফুক। পুরাঞ্চলের ভিতরে পোক থাকবে না, তা থাকবে কি ডায়মন্ড হীরা মণিমুক্তা? ও দুই সাইডে পোক থাই, বাঁচবেন রানবেন খাইবেন, তেহালো এত কথা কিসের? এ বেটা আমি কইছি যে আমার বস্তা পচা পুরান চাইল দে। তাছাড়া পুরাঞ্চল বাতে পারে এ কথাটা তো আপনারা মহিলারাই কন। ফুকলা পুরান বস্তার চাইল তোর বউ আর বাচ্চারে নিয়ে খাওয়া, তোর বউ খায় খায় এরকম মুড়া হইব, বুঝছস? আচ্ছা যাক বুঝছি, কথা একটু কম কন। মা বেটা কি তো কিতা করবে তুই বুঝছ না? হ্যাঁ বুড়া হইছস কি বাতাসে, চুলটি ফাকছে বাতাসে। হ্যাঁ ভাবছিলাম তোর লগে খারাপ ব্যবহারটা করুম না, ওন দিন না খারাপ ব্যবহার করে পারতাছি না। আর কর্তব্য কি এইটা একটু কর। টেয়া ফেরত দে, টেয়া একেবারে গন্যা গন্যা যতলি টেয়া দিছে অতলি টেয়া ফেরত দিবি। কি টেয়া ফেরত দেবো? বেচা জিনিস আমার ফেরত হয় নাই। এ ফুকলা চাল আমরা খাইনি, হ্যাঁ আমরা কি রাস্তার ফইন নি? আমনে দরকার হয় চাউলের বস্তা আমি আনামো আনে, আবার নতুন চাউলের একটা বস্তা ফাটামো আনে, হইবে তো এতে? 12 ঘন্টার আলটিমেটাম দিয়া গেলাম, 12 ঘন্টার মধ্যে যদি নতুন চাইলের বস্তা আমার বাড়িতে না গেছে আর পুরান চাইলের বস্তা আপনি দোকানে না আইছে, বোমা মাইরা উড়াই দিয়াম, আমারে তো চিনেন না। হ্যাঁ
আরে সুবহানাল্লাহ, এই চায়ের দোকানে ইয়াও আলটিমেটাম দেওয়ালে রাজপথে হ্যাঁ এই চায়ের দোকানে পড়ছে। এরপরে এই আলটিমেটাম আল্লাহ কমে নিয়ে ঠেয়াইবে এক জানে আল্লাহ। মাতার এই তামসাটা দেখো বেনিকালে দোকানটা খুলিয়ে হাঁটতে পারি না, দেখো যে কি ঘটনাটা ঘটাই গেলে। এখন এই চাউল আবার ফেরত আনো, আবার চাউল দাও, আবার হেলো ইয়া কোন কারু বাজে এটা কাবের ফলা টোলাও পাই না। আমি যে কি দিয়ে কি হইম আমি তো কইতে পারতেছি না। বেচা কেনার চাই বন্ধ ধরিয়ে দেবো না, কি হইম আমি কিচ্ছু বুঝি না। যাও এই চাউলটা ফ্রেশ আছে, এইটাই ফাটা মনে বুঝছি। কি ব্যাপার, সোলেমান হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? মোবাইলটাও বন্ধ। আচ্ছা, ইদুলের কাছে খবর নেব নাকি? না, নেয়াটা কি ঠিক হবে? আপনার এই দেখলাম ওখান থেকে পাইচারি করতেছেন, কিনছেন মনে হইতেছে, কোনো সমস্যা আছেন নাকি? না, তেমন কোনো সমস্যা নাই। দেখো, কোনো ধরনের কোনো যদি সমস্যা থাকে ভিতরে না রাখিয়া আমাকে বলিয়া দাও, আমার কাছে গোপন করিও না। বলো। আসলে আমার না 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? টাকা ছাড়া অন্য কোনো মানে প্রবলেম নাই? কেন, আপনার কাছে টাকা নেই বুঝি? না, টাকা থাকবে না কেন? অবশ্যই আছে, টাকা থাকবে না এটা কোনো কথা বললা নাকি? মানে আমি এই জন্য বললাম যে টাকার সমস্যাটা বুদ্ধি দিয়ে অনেক সময় সমাধান করা যায়, এই জন্য বললাম। না, এই যে সমস্যাটা হয়েছে আমার, এটা আসলে বুদ্ধি দিয়ে কভার করা যাবে না, কারণ আমি ফর্ম ফিল আপ করবো, সেটা তো আর বুদ্ধি দিয়ে হবে না বলুন, টাকা ছাড়া। না, অসুবিধা নেই, ফর্ম ফিল আপের টাকা তো আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই যে কি ভাবছেন? বুঝতে পেরেছি, আপনি ভাবছেন যে আমি অনেক খারাপ একটা মেয়ে, আপনার সাথে দেখা হলে আমি খালি টাকা চাই। আল্লাহ, ইতা গাও তুমি, আমি খারাপ নে বাবু, চি জীবনেও এই ধরনের চিন্তা করবা না। তুমি তো আমার কাছে টাকা চাই ভাই, তুমি টাকা চাওয়ার তোমার অধিকার আছে। ইতা কতদিন পরে তোমার তো সব ব্যবস্থা আমি করবো, তুমি কোনো টেনশন করো না, টাকার ব্যবস্থা আমি করতেছি, তুমি ফুর্তিতে থাকো, নো টেনশন, নো ফুর্তি। ওকে, তোরে আমি রাস্তার ভিক্ষুক বানিয়ে ছাড়বো, যাতে ফিউচারে টাকার অভাবে বিয়ে করতে না পারিস। কিন্তু যার বুদ্ধিতে এত সব করছি, সেই সোলেমান কোথায় গেল? দেখি তো আরেকবার ফোন করে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মিস্তি, আমি একটা জিনিস খেয়াল করতেছি, তুমি না আজকে বাইরে থেকে আসার পর কেমন জানি থম বেড়ে গেছো, কোনো কথা বলতেছো না। কি হয়েছে তোমার? বুঝেছি, সুলাইমানের সাথে তোমার মন হসাহসি হয়েছে। না মা, ওইরকম গতকালকে থেকে মোবাইলটা বন্ধ করেছি। কি বলতেছো? হ্যাঁ, তোমার সাথে কি কোনো ঝামেলা হয়েছে? আরে না। তাইলে আর মোবাইল বন্ধ থাকবে কেন? আমারও তো একই প্রশ্ন, কেন যে মোবাইলটা বন্ধ করে রাখছে সেটাই তো বুঝতেছি না। মিষ্টি, আমার কি মনে হচ্ছে জানো, সুলাইমানের মোবাইলটা চুরি হয়ে গেছে। এখনো সে তো সিম তুলতে পারে নাই, সেজন্য মোবাইলটা বন্ধ পাচ্ছো। আরে না, এরকম কিছু হলে তো আমাকে ফোন দিত, আমার নাম্বার তোর মুখস্থ, এইরকম করার মানে কি বুঝতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি বেশি চিন্তা করবে না। আমার কি মন বলতেছে জানো, সুলাইমান ঠিকই তোমার সঙ্গে যোগাযোগ করবে, তোমাকে ফোন করবে। এখন চলো, ভাত খাবে? না, আমি খাবো না, খিদা লাগবে, পরে খাবো। আরে মিষ্টি, তোমার মন্টু ভাইয়া এই যে বড় একটা মাছ এনেছে,
একে ডাইরেক্ট পুকুর থেকে নিজে ধরেছে, সে মাছ রান্না হয়েছে, কি যে স্বাদ, চলো খাবে। মা এই মন্টু যাবে কবে বাড়ির থেকে? এভাবে বলতেছো কেন? সে তো মাত্র আসলো, কয়েকটা দিন থাক না। তারপর শুনতেছি ও নাকি টাকার মধ্যে বসে বসে ওর বিরাট ব্যবসা করবে, বিদেশে মাছ পাঠাবে, আরো অনেক কিছু করবে। মা এই মন্টু যদি আর কয়েকদিন আমাদের বাড়িতে থাকে না, তাহলে আমাদের সবার বাড়ি ছেড়ে মেন্টাল হসপিটালে যা ভর্তি হতে হবে। আমার মনে হয় কথাটা তুমি ঠিক বলো নাই। একদম ঠিক কথাই বলছি। চাচা আসলাম কিন্তু। হ্যাঁ বল। চাচা প্রথমে মনে করছিলাম কি বিষয়টা আপনাকে জানানো না, কিন্তু এখন মনে হতেছে বিষয়টা না জানালে খুব বড় ধরনের একটু ভুল করে হলাম। তবে হলে বিষয়টা কি কবি তো? বিষয়টা হইলো জব্বার ভাই হত্যা। কি বলি? জব্বার হত্যা? না আমি কইতেছি না, পুলিশ সন্দেহ করতেছে জব্বার ভাই হত্যা হয়ে গেছে গা। ইদুল তুই এসব কি আবল তাবল কথা কইতে লইছস? চাচা আমি আবল তাবল কথা কইতেছি না চাচা, আপনি বিষয়টার বিস্তারিত হলেন তাহলে ঠিক ঠিক বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই পুরাটা ক। ওই বিষয়টা হলো কি, আমার জব্বার ভাই গত দুদিন ধরে খুঁজে পাওয়া যেতেছে না, তার হাতে ঠিক মতো আমরা যোগাযোগ করবে হাঁটতেছি না, আর মোবাইলটা বন্ধ। আবার এর মধ্যে গতকাল হঠাৎ করে ডিবি পুলিশ আসিল, জব্বার ভাইয়ের বিষয়ে তদন্ত করবেন নিগা। বিশ্বাস করবেন চাচা, তার কথাবার্তা শুনে আমার মনে হলো কি যে আমার ঘরের মধ্যে আমাকে রিমান্ডে নিচ্ছে। আমি পরে দিশমিশ না পায়া ওই সন্দেহভাজন আসামি হিসেবে আমার সলেমান ভাইয়ের নাম ঢুকাই দিলাম। ওই খালি সোলেমানের নাম কুচোস নাকি আর কারোর নাম কুচোস? না না চাচা, আর কারোর নাম আমি কই নাই, কারণ আমার জানা মতে ওই জব্বার ভাইয়ের হাতে একমাত্র সলেমান ভাইয়ের বাধাগত আছে। চাচা আর একটা নতুন ফসল লেগে গেছে বুঝছেন, ওই কালকে আজ না কালকে দিনের বেলা থেকে সলমান ভাইকে খুঁজে পাইতেছি না, আবার হ্যার মোবাইলে না বন্ধ হয়ে গেছে। আরে নাম্বার তো বন্ধ থাকবই, একজন মার্ডার কেসের আসামি। হে কি নাম্বার খুলে রাখবো নাকি? ওইটা তো বন্ধ রাখবোই। এটা অবশ্য ঠিক কথা কইছেন, কিন্তু চাচা আমি না পুরোপুরি ক্লিয়ারও বেহারতেছি না যে জব্বার ভাই কি হত্যা হয়ে গেল নাকি ওই ক্লায়েন্ট করে চাপে নিজের মোবাইল নিজেই বন্ধ করে কাপড় দেখুন হানে পলাটলা রইল। ওই তোর বেশি বোঝনের কাম নাইকা, পুলিশ আইলে পরে কবি যে তুই কিছুই জানোস না, বুঝছস? হ্যাঁ তাই কমবো চাচা, ওই পুলিশ তো আপনার হেন আসবেন কে পারে, যদি আসে আপনি কিন্তু আমার নামে সুপারিশ করে দিন, কবেন কি যে এই ঈদের ছেলেটা খুব ভালো সভ্য ছেলে, ওর মধ্যে কোনো প্যাঁচ ঘুষ নাই। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কমেডি 420। ও বাবা।